দেখো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে হবে বকফুলের পকোড়া। তোমরা কখন এই বকফুলের পকোড়া করে খেয়েছো কি অবশ্যই কমেন্ট করে জানাবে। তা বকফুলে কিন্তু অনেক পেঁয়াজ লাগে, পেঁয়াজের মতনই করতে লাগে, তাতে একটু বকফুল দিয়ে দেবে। বকফুল সাদাও হয়, অনেক রকমের কালার হয়, তাই তো? না দু রকম, একটা সাদা আর একটা গোলাপি। গোলাপি না বেগুনি? বেগুনি। বেগুনি এই কালার। বেগুনি কালারটা খুব সুন্দর টেস্ট হয়, সাদার চাইতেও এটা খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি। ঠিক আছে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে বানানো হয়। দেখো আমার শাশুড়ি কিন্তু বকফুলটা কিভাবে বাছছে তোমার একটু দেখে নাও। এটা কিন্তু কলা মোচার মতনই কিন্তু বাছতে লাগে, ভেতরের পাপড়িটা ফেলে দিতে হয়, শক্ত লাগে। না পাপড়ি না, এটা শীষ একটা শীষ। হ্যাঁ। আর এই ফুলগুলোকে এরকম কোলা মোচার মতনই কুচিয়ে নিতে আমরা হবে। তো এর আগে কখনোই খেয়ে দেখিনি, একবার আমাদের বাড়িতে বানিয়েছিল, খুব টেস্টি হয়েছিল খেতে, তাই আবারও বানাচ্ছে, ভালো লেগেছে বলে। এগুলো বাজারে কিনতেও পাওয়া যায়। বাজারে কিনতেও পাওয়া যায়, তোমরা যদি খেতে চাও বাজারে কিনে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। চলো ওটো। এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েই গেছে। আজকে দুপুরে রান্না হচ্ছে ডিম আলুর তরকারি, আর তার সঙ্গে কুমড়ো আলুর তরকারিও হয়েছে। সকালে তরকারি রুটি দিয়ে খাওয়া হয়েছিল, সেটাই আছে। আর অতিরিক্ত গরম বলে আর বেশি কিছু রান্না বান্না করছি না। বড় কথা, আমাদের এখানে পানি বন্ধ করে দিয়েছে, সকালে একদমই পানি দেয়নি, কালো দেয়নি, তার জন্য বেশি পানি খরচা হবে বলে রান্নাবান্নাটাও কমই হচ্ছে করা। বেশি রান্না করতে গেলে বেশি পানি খরচা হয়, আর পানিও লাগবে। দেখো তরকারিটা এখনো কিন্তু বাকি আছে, অনেকটাই বাকি আছে, ফুটছে। দেখো বাইরে প্রচণ্ড গরম, কতটা কড়া রোদ বেরিয়েছে। আর এখানে মিঠুটাকে ছাওয়ার মধ্যে করে দেওয়া হয়েছে, আর সকালে গোসল করানো হয়েছে, ছাওয়ার মধ্যেই আছে। দেখো বন্ধুরা, চারিদিকে ঝামেলা হওয়ার কারণে আমাদের বাড়িতে বেশি বেশি করে সব বাজার করে নেওয়া হয়েছে, সব রকম বাজার। আরও বাজার কিছু রয়েছে ভেতরে, মানে তুলে দেওয়া হয়েছে, আর যেগুলো বাইরে রয়েছে সেইগুলোই দেখাচ্ছি। সাবান থেকে শুরু করে নুন, তেল, চিনি, ঝুরি ভাজা, চানাচুর, পেঁয়াজ, আলু, বিস্কুট, চাল সব কিছুই কেনা হয়েছে। মুড়িও রয়েছে, চাল রয়েছে। এটা 26 কিলোর বস্তা, তাই না? 26 কিলো চাল কেনা হয়েছে, বেশি বেশি করে সব কিছু কিনে রাখা হচ্ছে। আর গন্ডগোল হলে হয়তো টাকা থাকলেও হয়তো কিনে খেতে পারবো না। রয়েছে 2 ডাব্বা ভর্তি মুড়ি রাখা আছে, আর ডাব্বা ভর্তি বলে রাখা যাবে না বলে ওই জন্য এই ব্যাগের মধ্যে ভালো করে বেঁধে রাখা হয়েছে মুড়ি। কি হলো, অমন করছো কেন? তুমি তো তো দেখো এখন বকফুলের পকোড়াটা কিন্তু এখন বানানো হচ্ছে। আগে পেঁয়াজ, বকফুল, কাঁচা লঙ্কা, ধনে, জিরে, নুন সব রকম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে যাতে পেঁয়াজটা নরম হয়। তারপরে কিন্তু ময়দা দেবে, ওখানে ময়দা রাখা ময়দা নয়, বেসন বেসন দেবে। আর এখানে তেলটা বসিয়ে দিয়েছে। পেঁয়াজটাকে খুব নরম করে। দেখো তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে বকফুলের পকোড়া। বকফুলের পকোড়া। যাও গিয়ে দেখো। আচ্ছা দেখছি আমি। আচ্ছা গিয়ে দেখো কাকে শুইয়েছে এখানে, দেখি তো। এ ছোট বেবি, এটা নাকি ছোট বেবি, নীল কাকেরটা নিয়ে, আর হাত মোছা তোয়ালে তো শুইয়েছে। আচ্ছা ঠিক আছে, না ভালো করে শুইয়ে দাও। তো দেখো 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে নিচ্ছে ভালো করে। ছাক্কা তেলে ভাজা হচ্ছে।
কোলে উঠবে? তা বেবি কাঁদবে না? দেখো সুন্দর হচ্ছে তাই না? পকোড়া দিয়ে কি বানানো যায়? পকোড়াই বানানো যায়। বলো বকফুল দিয়ে কি বানানো যায়? তো দেখো বকফুলের পকোড়াটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে একদম ভাজা। কতটা সুন্দর হয়েছে দেখো, এত হালকা, মানে ভারী নয়। তোমরাও এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখো, ভালো লাগবে খেতে। আবারও দেওয়া হচ্ছে তেলের মধ্যে। মিঠু কি বলছে? মিঠু কি বলছে? মিঠুর গলায় কষ্ট পাচ্ছে? কেন কষ্ট পাচ্ছে কেন? চাদর দিয়ে দিতে হবে? এখন কি শীতকাল যে চাদর চাপা দিতে হবে মিঠুর ভাজায়? এখন তো গরম, গরমকালে চাদর চাপা দিলে ও আরো কষ্ট পাবে। এটা চাপা দিয়ে দেবে? আচ্ছা তুমি দাও। হ্যাঁ, তো দেখো একটা খেয়ে দেখছি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে খেতে, মচমচে, টেস্টটাও দারুণ হয়েছে। একটা খেলে বারবার খেতে হবে, শাশুড়ি বলছে। সত্যি কিন্তু তাই, আমাদের এর আগে বানিয়েছিল, ভালো লেগেছে বলে আবার বানানো হচ্ছে। এটা কি বলছি দাঁড়াও, এটা ডেলি এটা আমুল লস্যি, তাই তো? আমুল কুল, কুল আমুল কুল। আচ্ছা ঠিক আছে, লস্যি। দেখো বকফুলের পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে রেখে দিয়েছি ভালো করে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রেখো। আল্লাহ হাফিজ।